এই ঈশিতা, জয়কে নিয়ে আয়। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? ডেটটা করে ফেলি, আমরা নেক্সট ট্রিপে যাই। অবশ্যই। তুমি কাঁদছো কেন? মন খারাপ? আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার। অতীত শেয়ার করলে ওভার থিঙ্ক হবে, সন্দেহ একটা সম্পর্ক ফাটল করিয়ে দেয়। আমাকে আপনার পছন্দ হয়েছে? প্রথমে তো বিয়েতে আমি রাজি ছিলাম না, বাবার কাছে ছবি দেখে পরে আমি রাজি হয়ে গেছি। কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। না না, কোনো সমস্যা নেই। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলেই করে নেবেন টেস্টটা, ঠিক আছে? আমি সপ্তাহে আসি। প্রথমবার বাবা হওয়ার নিউজটা আমার কি হলে গল্প নাফিস, বলো না। তোমার সবাই এত ভালো কেন? আমি কখনো এক্সপেক্টই করিনি যে আমার শ্বশুর বাড়ির মানুষজন এরকম হবে। বাড়িতে মাত্র 3 মাস এসেছি, কিন্তু আমার মনে হয় যে সংসারটা আমার 30 বছরের। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলেই করে নেবেন টেস্টটা। 14 সপ্তাহ 4 দিন। হ্যাঁ। আমার বিয়েটা তাড়াহুড়ো করে কেন হলো? ও মা, তোর শ্বশুর মানে জয়িতার বাবাকে সে তো বললো যে তার হার্টের প্রবলেম, দুটা মেয়ের বিয়ে সে দেখে যেতে চায়। উনি রাজনীতিবিদ, কত রকম ঝামেলা ওনাদের থাকে, সব কথা কি আমাদের সাথে শেয়ার করতে পারে? কি রে? আরে বাচ্চার বয়স তো 17 সপ্তাহ। রিপোর্ট তো ঠিকই আছে, রিপোর্ট সব ঠিকঠাক আছে। আমি খুব ভালো করে দেখছি। তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবো? আজবই না। যদি কখনো অনেক বড় ঝড় আসে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এই প্রশ্ন। যাত্রা শুনবেন না আগের ফেসবুকে এটা কোথায়? মানে? ফেসবুক আইডি কোথায়? মানে আমি তোমাকে কোথায় বলতেছি? চাঁদের কথা। তুমি চলে গেছো ফেসবুক আইডিতে। সরি। ভাবির নাম্বারে এর আগেও একটা আইডি ছিল যেটা এখন ডিএক্টিভ করা, আর এটা ভাবির নিউ আইডি। আবে আচ্ছা নাফিস, বলো না। তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? ভালোবাসি, এতটাই বিশ্বাস করি চোখ বন্ধ করে পানিতে চাপ দিতে পারবো। নাফিস, আমি বাবার বসে যাবো। হঠাৎ বাসায়? বাবার শরীরটা ভালো না, চলো আমি যাই। আমি একাই যাবো। মা, তুমি কি ওদেরকে আলমানের কথাটা জানাইছিলা? তুমি চুপ। ওই ছেলের নাম জেনে এই ঘরে আর কখনো উচ্চারণ না হয়। চুপ কেন থাকবো? বারবার বলছি ওদের কাছে কিছু লুকিও না, ওদেরকে সত্যিটা বলো। কেন বলো নাই? ছাড়ো তুমি আমাকে, ছাড়ো। আমাকে মেরে ফেলো বাবা। আবার কথা বলে। দাও, আমাকে বলতে দাও। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছো। বাবা, তুমি শুধু আমাকে কষ্ট দাও না, তুমি আমার দ্বারা একটা ভালো পরিবার, যারা প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করে। বাবা, তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? কেমনে পারলা তুমি আমার জীবনের 4টা বছর নষ্ট করতে? তোমার আব্বা যান পাওয়ারফুল মানুষ, অনেক বড় নেতা, আমার জীবনটা একেবারে হেল বানায় দিল। আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়া আমারে হয়রানি চূড়ান্ত করে ছাড়লো। তখন তো তুমি আমার পাশে এসে শক্ত হয়ে একবারও দাঁড়াও নাই। তুমি জানো না আমি আমার বাবাকে কতটা জমের মতো ভয় পাই। তারপরেও সবকিছু বাদ দিয়ে আমি চিন্তা করছিলাম তোমার সাথে পালাম। তুমি নেশার মধ্যে ঢুকে গেছো। মানসিক অত্যাচারে নেশা করা শুরু করছি। আর আমি যে তোমার সাথে দেখা করতে আসছি, আমার বাবা যদি জানে আমাকে তো জবাই করে এখানে নিচে পুঁতে রাখবে। আমাদের দুইজনেরই এইখানে থাকাটা নিরাপদ না, বুঝছো? আমার এক বন্ধুর বাসা আছে কাছে, আমরা বিকালটা না হলে ওইখানে কাটাই সেফলি। আমি কোনো বাসা টাসা যাবো না। কি বলতেছো উল্টা পাল্টা কথা? বাসাটা সাথে যাবা না মানে কি তুমি আমার বিশ্বাস করো না? ভয় লাগে কখন আমার দেখা ফেলায়, এই জন্য বলছি এটা বাসায় যাই। তোর তো এখন জেগে থাকার কথা। কি এটা? জামাল মোল্লা এমপি পদপ্রার্থী এতক্ষণ যা বললো তা কিন্তু এখানে রেকর্ড হয়ে আছে। তোর মেয়ের সংসার, তোর মেয়ে 17 সপ্তাহের গর্ভবতী না? তোর মেয়ের সন্তানের বাপটা কে? আমি। দেখ আমি যে তোর মাইয়ার সন্তানের বাপ, এটা যদি তোর মাইয়ার সংসারে নিউজটা যায়, তোর মাইয়ার কি হইবে রে? কি চাস বাবা তুই আমার কাছে? ক্ষতিপূরণ দিবি আমার, 30 লক্ষ টাকা দিবি তুই আমার। এই মুহূর্তে তুই আমারে 30 লক্ষ টাকা দিবি। ইচ্ছা মতো ভৈরা দিচ্ছি। শালা সারা জীবন আমার উপর জুলুম করছিল, সারাটা জীবন আমার উপর অত্যাচার করছে। ভাই এই হইলো টাকা আর এই হইলো মেশিন। কিন্তু ভাই আপনি কি? আমার 14 বছরের যাবজ্জীবন হয়েছিল, কোনো উকিল, কোনো ব্যারিস্টার কেউ আমারে জেল থেকে বাই করতে পারেনি। আপনি আমারে বাই করলেন। আপনি আমারে জানাইলেন যে ওইটা 17 সপ্তাহের প্রেগনেন্ট। ওরে শায়েস্তা করার জন্য আপনি আমারে বুদ্ধি দিচ্ছেন, আপনি আমারে অস্ত্র দিচ্ছেন। ভাই আপনি আসলে কে? আমি সেই পুরুষ, প্রথমবার বাবা হব এই এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছিলাম। বাবা জানে বাচ্চাটা আমার, মা জানে বাচ্চাটা আমার, বোন জানে বাচ্চাটা আমার, সবাই জানে বাচ্চাটা আমার। বাচ্চাটা কিন্তু আমার না।
আস্তে 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 জানতে পারলাম এক্স বয়ফ্রেন্ড আর আমার শ্বশুরের বলির পাঠা আমি। আপনি জয়িতার হাজবেন্ড, তার মানে এই সব ছিল আপনার প্ল্যান। আমার দিয়ে গেম খেলাইছে, আল্লাহর পর শালা তোরে আমি আগে মারবো। যাবজ্জীবনে একটা আসামিরে 2 ঘন্টায় বের করছি। আর এটা খেল না, 5 মিনিট সময় লাগবে। যেখান থেকে বের করছি এখানে ওঠ। আরে ভাই, সূর্যের আলো দেখে আমার এমন চিপায় ঘুরবো না। যাবজ্জীবন কারাদণ্ডে একটা আসামিরে বের করছি, রেসপেক্ট মি না। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, আমি জয়িতারও চাই না, ওই বাঁচাও চাই না ভাই। ভাই আপনি শুধু আমার জেলের মধ্যে পাঠান না ভাই, জেলে পাঠান না আমার বাবা। একদম মান। আসছেন অফিসের? বাবা তুমি কখন এলে? আমি মাত্রই আসলাম। তুমি আসছো? জি, সারাদিন মহাপাগল। মানে আমি দেখাশোনা করে রাখবো না? আমি আপনার ছেলে না? সারপ্রাইজটা তো বললা না। সারপ্রাইজ হচ্ছে আমরা হানিমুন দেশে পেয়ে যাচ্ছি। সত্যি প্রমিস। অনেক খুশি হয়েছি। বাবা মাকে এই অবস্থায় যেতে দেবে? আব্বুর মুখে জানি তো টিকিটটা কাটলাম। নাফিস, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই আমার অতীত নিয়ে। এই বাচ্চাটা তোমার, আমার, আমাদের, শুধুই আমাদের। এটাই সত্য। এই সত্যের বাইরে আমি কিছু জানতে চাই না। সবকিছু করতে পারে আমার পরিবারের জন্য।